এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। বাজিয়ে গিটার স্যাক্সোফোন গাইতে হয় জানে কজন, বাজিয়ে গিটার স্যাক্সোফোন গাইতে হয় জানে কজন। হাল ধরে কাদা মেখে, হাল ধরে কাদা মেখে, গাও ভাই কীর্তন ভজন, গাও ভাই কীর্তন ভজন, গাও ভাই কীর্তন ভজন। মাটির ছেলের প্রাণের গান গাইতে যন্ত্র নেই প্রয়োজন, মাটির ছেলের প্রাণের গান গাইতে যন্ত্র নেই প্রয়োজন। ভজন বাউল ভাটিরালি মরুর বুকে বৃষ্টি স্নান, ও যে মরুর বুকে বৃষ্টি স্নান। মা সরস্বতী সঙ্গে আছে, তাই সবার চেয়ে ধনী, সবার মনে ঠাঁই যদি পাই সেই তো মুক্ত মনি। অপূর্ব অপূর্ব অপূর্ব, ছেলেটির গলা শুনলে অসাধারণ। এই, তোমরা আমাকে নিয়ে হাসাহাসি করছো কেন? লজ্জা করে না তোমাদের? না না, আমরা তোমার নামে কিছু বলি। আমার নামে যা তা গান গেয়ে আজকে আমাদের ঠাকুর ভাসান দেখতে এসেছো? বিশ্বাস করো আলোকা, কালকের গানের জন্য আমি সত্যিই দুঃখিত। তুমি এভাবে কষ্ট পাবে জানলে। আর তাছাড়া তুমি যদি চাও তোমার বাবার দেওয়া কাপ আমি তোমায় ফেরত দিয়ে আসবো। চুতো মেরে গরু দান। তোমাদের মতন গেও ফুটতে না ওরম নরম নরম কথা আমাদের শোনা আছে, যত সব। ওই মেয়েটা জলে ডুবে যাচ্ছে। কি হয়েছে? তুই কিভাবে পড়ে গেলি রে? ঘাবড়াবেন, একটু জল খেয়েছে, সামান্য চিকিৎসাতে সুস্থ হয়ে উঠবে। একই কাপটা এখানে এলো কি করে? কি হলো তোমার কাছে অভিজিৎ কাপ? আমি তাই ভাবছি দিদিমণি, অভি কখন এখানে কাপটা রেখে গেল? বাড়ির একটা ছেলে কাপ রেখে চলে গেল, তোমরা কেউ জানতেও পারলে না। কি করো সবাই? চাঁদাকে জিজ্ঞেস করবো? থাক, কাউকে কিছু বলতে হবে না, যাও নিজের কাছে যাও গিয়ে। আচ্ছা ঠিক আছে। অভি, তুমি ভীতু, তুমি কাওয়ার্ড। আর একবার আমার মুখোমুখি গান গাইবার সাহস নেই বলে তুমি পালিয়ে বাঁচলে। অভি, তুমি ভীতু, তুমি কাওয়ার্ড। ও মা গো, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। এ দাদা, একটু মাথাটা টিপে দেন না রে। দিচ্ছি ভাই। খুব কষ্ট হচ্ছে বাবা। বাবা, হ্যাঁ রে অভি, জ্বরটা দেখেছিলি? হ্যাঁ বাবা, দেখেছিলাম, 2-এর উপরে উঠে গেছে। সে কি রে মায়া, তুমি বরঞ্চ একটু মাথায় জল পড়তে দাও। বাবা বাবা, তো এবার ছুটে গিয়ে ডাক্তারকে খবর দে বাবা। ঠিক আছে। ব্লাড রিপোর্টে দেখা যাচ্ছে আপনার ছেলে তো নিউমোনিয়া হয়েছে। তো টাকা? হ্যাঁ। এ তো ভাই মুশকিলে ফেললি। এই সবে ছোট মেয়েটার বিয়ে দিলুম, হাত তো ভাই একেবারেই খালি। ঠিক আছে, শোনো 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 ভাই, শোনো ভাই, ভাই, শোনো।
দোষী গান আমার সমুখে সংসার থেকে তোর মায়ের বুকের থেকে ছিনিয়ে নিল। আমার মতো সেই গানের সঙ্গে তুই আর কোনোদিন সম্পর্ক রাখবি না। তবে তুই জানবি আমার আদেশ। আর যদি কোনোদিন এই আদেশ না মেনে চলিস, সেদিন আমার চেয়ে নিষ্ঠুর কেউ হবে না তোর জীবনে। এই কথাটা মনে রাখিস কিন্তু অভি, মনে রাখিস। বাবা, বাবা, আমি তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো গান গাইবো না। কি বললে? অভি কলকাতায় যাবে? হ্যাঁ অবির, ওখানে কোনো অসুবিধা হবে না জামাইবাবু। আমার স্ত্রী ছেলে মেয়েরা আছে, ওদের সঙ্গে মিলেমিশে ভালোই থাকবে। তোমার ওখানে থাকার সুবিধে অসুবিধাটা বড় কথা নয় সনদ, কিন্তু তোমার দিদি কথাটা একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না? না মানে দিদি ঠিক। মায়া, তোমার সংসারে আমি কোনোদিন কোনো কাজে লাগিনি, আর আজ তো এই সংসারে আমি একটা বোঝা মাত্র। তোমার সংসারে একটা গরু ছাগলের যা দাম সেটুকু আমার নেই। তবু একটা কথা তুমি ভুলে যেও না, যে অভি আমার ছেলে। তার সম্বন্ধে কোনো কিছু সিদ্ধান্ত নেবার আগে আমার একটা মতামত নেবার প্রয়োজন আছে। আচ্ছা, তুমি কথাটা ওভাবে নিচ্ছ কেন? সনদ কথাটা তুলে শাক দিয়ে আর মাছ ঢাকার চেষ্টা করো না তুমি। এ কি তুমি খাওয়া ছেড়ে? মায়ের কথা তুমি কষ্ট পেও না বাবা, তুমি আমাকে আশীর্বাদ করো। কলকাতায় গিয়ে লেখাপড়া শিখে আমি যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, তোমাদের দুঃখ কষ্ট ঘোচাতে পারি। সোনুকে আমি নিজের দোষে হারিয়েছি, তোকে আর আমি হারাতে চাই না বাবা। তোকে আমি কলকাতায় যেতে বাধা দেব না। ওই খাবারের ওখানে বসে যা বলেছি সব ভুলে যা। তোকে ছেড়ে থাকতে আমার যত কষ্টই হোক না কেন, তবু আমি তোকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করছি, কলকাতা গিয়ে তুই বড় মানুষ মানুষ বাবা। বাবা মানুষ। ইনি তোর মামিমা, প্রণাম কর। থাক থাক, একে তো চিনলাম না, একে কোত্থেকে ধরে আনলে? দিদির একমাত্র ছেলে, এখানে থেকে পড়াশোনা করবে বলে ধরে নিয়ে এলাম। ও, আমি তো ভাবলাম গ্রাম থেকে কোনো কাজের লোক ধরে নিয়ে এলে। একেবারে কেউ ভূত। আহ জয়ন্তী, ও তোদের মতো ঠাঁটবাট না জানলেও লেখাপড়া কত ভালো জানিস। বিএ পাশ করেছে, আরো লেখাপড়া করতে চায়, আর তুই তো উচ্চ মাধ্যমিকে তোমার লাড্ডু খেয়ে বসে আছিস। দেখছো মা, বাপি আমায় বাইরের লোকের সামনে কিরকম অপমান করছে। কিন্তু এটুকু বাড়িতেও থাকবে কোথায়? কেন, ও রঞ্জুর ঘরে থাকবে। কিরে, তোর অসুবিধা হবে না তো? না না মামা, অসুবিধা কেন হবে? গ্রামে তো আমরা গরমের দিনে বারান্দাতেই শুতাম। জয়ন্তী, তুই ওকে আপাতত রঞ্জুর ঘরটা দেখিয়ে দে। তুমি এক কাজ করো, আমার জন্য একটু চা, ওর জন্য জল খাবার তৈরি করো। ওই চল, তোর ঘরটা আমি রেখে দিই, চল। ভাঙলে ভাঙলে তুমি কাপটা? বেলা, তোমাকে না কতদিন ধরে বলেছি যে সাবধানে কাজ করবে, তুমি কাপটা ভেঙে দিলে। আমার হাত থেকে পড়ে গেছে দিদিমণি। কি হয়েছে রে দিদি? দেখ না বেলা কিভাবে কাপটাকে ভেঙে দিল, একটু সাবধানে কাজ করতে পারে না। বেলাদি, তোমাকে কতবার না বলেছি কাপটা দিদির কত যত্নে। মনি, দিদি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। বল। আচ্ছা, তুই এই কাপটার কতদিন আগলে রাখবি? যতদিন না ওকে হাতের মুঠোয় পাই। একটা ভীরু কাওয়ার্ড
এই কাপটা এখানে ফেলে রেখে আমাকে না ভুলে পালিয়ে গেছিল। ও, সেই জন্যই বুঝি ওটা বুকে করে আঁকলে বেড়াচ্ছিস? যদি কোনো প্রতিযোগিতায় ওকে পাই তাহলে ওকে হারিয়ে এই কাপটা আমি জিতে নেব। এই যে অলোকা, তুমি তো কলেজ ফাংশন সেক্রেটারি হলে, সব প্রোগ্রাম ঠিক করার দায়িত্ব তো তোমার। আমার জন্য কিন্তু একটা প্রোগ্রাম রেখো। বেশ তো, তুমি কি প্রোগ্রাম চাও বলো? আমি তো তোমার মতন গান গাই না, নাচি, ওয়েস্টার্ন ডান্স, মানে পপ ডিস্কো। তুমি কলেজের কালচারাল ফাংশনে পপ ডিস্কো নাচবে? দোষ কি? ওয়েস্টার্ন নাচ গান কি নাচ নয়? না ভাই, সরি, আমি এই ধরনের দায়িত্ব নিতে পারবো না। তুমি বরং অন্য প্রোগ্রাম করো। অন্য প্রোগ্রাম করো মানে? আমি কি ফাংশনে কাউলি গাইবো নাকি? শোনো, দয়া করে আমার নামটা লিখে নিও। না, আমার পক্ষে সম্ভব নয়। এই চল। আচ্ছা, তাহলে আমিও দেখবো তোমরা আমাকে বাদ দিয়ে ফাংশন করো কি। আসতে পারি? আসেন, বলেন কি কাম? কিছু কার্ড আর সুভিনির ছাপাতে হবে। হইয়া যাইব? কয়দিনে নেবেন? 2-3 দিনের মধ্যেই লাগবে। 2-3 দিন? হ্যাঁ। সারছে কাম, বড় মুশকিলে ফেলাইলেন, এত তাড়াতাড়ি? আসলে আমাদের খুব তাড়া আছে, আমাদের কলেজের সব প্রোগ্রাম ফিক্স হয়ে গেছে, আমরা এক্সট্রা দেব। হারান, একটু মেশিন ম্যানরা জিগায় লই। অভি, ও অভি, কি বলছেন বলুন? একটা সুভেনির আর কার্ড ছাপানোর অর্ডার আইছে, 2-3 দিনের মধ্যে ছাপা দিতে পারবা? প্রেসে যা কাজ পড়ে আছে তাতে ডেলিভারি দিতে 7 দিন লাগবে গণেশদা। আমাদের এত তাড়াই বা কিসের? ফাংশনের সপ্তাহখানেক আগে পেলেই তো চলবে। কি রে? ঠিক আছে, তাই দেবেন, তাই হবে। তুই অ্যাডভান্সটা দিয়ে দে। এই নিন। অভিষেক কলকাতার একটা প্রেসে চাকরি করছে। দিদি, তুই ভুল দেখেছিস, অভিদার মতো নিশ্চয় অন্য কাউকে দেখেছিস। না, আমি বাজি রেখে বলতে পারি ও অভিদা ছাড়া আর কেউ নয়। প্রেসের মালিক ওই গণেশ বাবু ওকে অভি অভি করে ডাকছিল। সেই সুর, সেই গান আমি আজও ভুলতে পারি না। তোর পরিচয় পাওয়ার সত্ত্বেও ও তাহলে তোকে চিনতে পারলো না কেন? চিনতে পারলো না, না চিনতে চাইলো না। কিন্তু কেন সেটা আমিও ঠিক বুঝে উঠতে পারছি না রে। আমিও তো ঠিক বুঝতে পারছি না। ওর মতো একটা গুণী ছেলে গান বাজনা ছেড়ে শেষে তুমি কেন উত্তেজিত হচ্ছ বাপি? আরে উত্তেজিত হব না, আমাদের গোটা পরিবার ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কৃতজ্ঞতা? তুমি ভুলে গেলেও আমি যে ভুলতে পারবো না গীতা। আমার মেয়ে অলোকাকে ওই অভি তার নিজের জীবন বিপন্ন করে বাঁচিয়েছিল। ওর জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তাহলে ও নিজেই আমাদের কাছে আসতে পারতো সাহায্যের জন্য। না, তা সে আসবে না। ও জেসি ছেলে নয়, ওর একটা আত্মসম্মান বোধ আছে। আত্মসম্মান? আত্মসম্মানের প্রশ্ন আসছে কেন? আসছে আসছে, তার কারণ তোমার মেয়ে। সেই যে গানের কম্পিটিশনে অভির কাছে হেরে গিয়ে তোমার মেয়ে কি ব্যবহার করেছিল তোমার মনে নেই? আমার কারণে যদি অভিদা অভিমান করে আমার পরিচয় না দেয় তাহলে আমি নিজে কি অভিদার কাছে ক্ষমা চেয়ে আসবো। একেই বলে স্পোর্টসম্যানশিপ। আমার মনে হয় সেটাই ভালো হবে মা। তুই নিজে গিয়ে ওকে আমাদের বাড়িতে নিয়ে আয়। ওর মতো একটা গুণী ছেলে এভাবে নষ্ট হয়ে যাবে এ কিছুতেই ভাবা যায় না।
অভিদা, অলকা, তুমি চিনতে পেরেছো তাহলে? সেদিন তো প্রেসে আমাকে দেখে চিনতেই পারলে না। যাই হোক, তুমি আজ প্রেসে যাওনি কেন? শরীরটা একটু খারাপ, জ্বর মতো হয়েছে। কিন্তু তুমি আমার ঠিকানা পেলে কোত্থেকে? প্রেসের লোকেদের কাছ থেকে জোগাড় হয়ে গেল। অবশ্য আমি এখানে আসতে চাইনি, বাবা আমাকে এখানে পাঠালেন। তোমার বাবা? হ্যাঁ, তোমার কাছে নাকি আমাদের পরিবারের অনেক ঋণ, তাই বাবা বলেছেন তার কিছুটা শোধ করতে চান। চলো, বাবা তোমাকে ডেকেছে। মগের মূল্যক নাকি? তুমি অবাক হচ্ছ কেন? এটা তো আমাদেরই ফ্ল্যাট, অভিদা তো আমাদের কাছেই থাকে। অভিদা? অভিদা তোমাদের কি হয়? অভিদা আমাদের যেই হোক, জানতে পারি ওর মতন একটা গেউ ছেলের সঙ্গে তোমার আলাপ হলো কি করে? কেউ বলি তো আমাদের মতো শহরের লোকেদের এদের মাথায় কাঁঠাল ভাঙার সুবিধে হয়, তাই না? কি হলো, আমার কথা জবাব দিচ্ছ না? বাবা তোমাকে নিয়ে যেতে বলেছেন। অভিদা আমাদের আত্মীয়, ওকে এখান থেকে নিয়ে যাওয়ার দুঃসাহস তুমি পেলে কোথা থেকে? ও, অভিদা যাবে না? অভিদা, তোমার কোনো আপত্তি আছে নাকি? কারণটা জানতে পারি? সেটা জানা জরুরি নয়। অভিদা যখন আমাদের কাছে থাকে তখন ওর কোথাও যাওয়া না যাওয়া শুধু ওর একার নয়, আমাদের মতামতের ওপরও নির্ভর করছে। অভিদা, তোমারও কি সেই মত? ও, যাবে না? বাবাকে তাহলে সেটাই বলে দেব। চলি। আমি আর কখনো গান গাইবো না। আঘাতে আঘাতে আহত করোনা শিল্পী ও মনটাকে, শিল্পী ও মনটাকে। পেয়েছি অপমান ভালোবাসা দিয়ে, বিবেক যাদের আজ গেছে বিকিয়ে। পেয়েছি অপমান
ভালোবাসা দিয়ে বিবেক যাদের আজ গেছে বিকিয়ে, বোঝে না তো তারা শিল্পীর ব্যথা, পুরনো স্মৃতি আজ মনে পড়ে। নিও না ছিঁড়ে সেই কুড়িকে, ফুল হতে যার স্বাদ জাগে। দিদি, অভিদা যে চলে গেল, তুই কিছু বললি না, তুই কিছু বললি না। তুমি? হ্যাঁ আমি। খুব যেন চমকে উঠলে মনে হচ্ছে। না মানে তোমার ফিরতে এত রাত হলো কেন? প্রেসে খুব কাজ ছিল বুঝি? মানে ওভারটাইম। মিথ্যেবাদী ভণ্ড, মেনি মুখ কোথাকার। লজ্জা করে না তোমার? যাদের বাড়ি থাকছো খাচ্ছো তাদের সঙ্গে বেইমানি করছো। কি হয়েছে রে জয়? এত চেঁচামেচি করছিস কেন? কি করেছে অভি? সে কথা তোমার আদরের ভাগ্নেকেই জিজ্ঞাসা করো না। একটা ঠক জোচ্চর। ওরে বাবা, কি হয়েছে সেটা বলবি তো? জানো ও আজ আমাদের কলেজ ফাংশনে কি করেছে? কলেজের ফাংশনে? অভি ওখানে গেল কি করে? ওই যে বড় লোকের আদরের দুলালি আদিক্ষেতা করে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেছিল। কি আবল তাবল বকছিস তুই? আবল তাবল নয় মা, যাকে তোমরা বাড়িতে আশ্রয় দিয়েছো, দিন রাত চাকরের মতন কাজ করাও, জানো সে কত বড় গায়ক। কি বলছিস তুই? অভি অভি গায়ক? শুধু আমি নই মা, আজকে ফাংশনে যারা ছিল তারা সবাই বলবে ও আজ মাত করে দিয়েছে মা। কিন্তু ও এত বড় বেঈমান, এই কথা আমাদের কোনদিন জানতেই দেয়নি। ও মা, অভি তুই? তোর সঙ্গে? মা, ইনি হচ্ছেন আমার গানের মাস্টারমশাই। নমস্কার। আমি অভিকে গান শেখাই। ওর এত সুন্দর গানের গলা, ওর কণ্ঠে এত সুন্দর সুর, কিন্তু গান শিখতে বললেই ও গান শিখতে চাইছে না। অবশ্য ওর মুখেই শুনলাম ওর গান না গাইবার কারণটা কি। ওর কথা অনুযায়ী আমি ওর বাবার কাছ থেকে গান গাইবার অনুমতি ভিক্ষা চাইতে এসেছি। আপনি আপনি অভির গানের জন্য ওর বাবার কাছে অনুমতি চাইতে এসেছেন? দয়া আপনার, দয়া করে আমার নতুন করে কোনো সর্বনাশ ডেকে আনবেন না। সংসারের সমস্ত দুঃখ কষ্ট থেকে অনেক কষ্ট করে ওকে বাঁচিয়ে রেখেছি। কোনো কিছুর বিনিময়ে ওকে আর আমি হারাতে চাই না। কিন্তু আপনি বুঝতে পারছেন না, ওনার সামান্য অনুমতির উপরে অভির গানের গোটা ভবিষ্যৎটা নির্ভর করছে। না, তা কিছুতেই হবে না। আমি কোনো কারণেই অভির বাবার সামনে ওর গানের প্রসঙ্গ আপনাকে তুলতে দেব না। অভির গান গাওয়াচ্ছে ওর বাবার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। অভির গান গাইবার প্রসঙ্গ টেনে এনে আমি যে আপনাকে বিব্রত করলাম, তার জন্য আমি সত্যিই দুঃখিত। মা, এবার আমাকে যেতে হবে। আরেকদিন এসে বাবাকে দেখে যাব। চলুন মাস্টার। চলো। শুনুন, আচ্ছা আমি যদি অভিকে গান গাইবার অনুমতি দিই, অভির উপর ওর বাবার যে অধিকার, আমারও তো সেই একই অধিকার। মা, কিন্তু অভির বাবাকে না জানিয়ে বিশ্ব সংসারের সবকিছু থেকেই তো নিজেকে উনি বিচ্ছিন্ন করে ওই চার দেওয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখেছে। তাই অভির এই শপথ ভঙ্গের খবরটুকু উনি নাইবা শুনলেন। না মা, না, তা হয় না। বাবাকে না জানিয়ে আমি কিছুতেই গান গাইব না। কেন গাইবি না বাবা? তোর বাবার কাছে শপথ ভঙ্গের পাপ যদি হয়, সে তো আমার হবে। তোকে সে পাপ স্পর্শও করবে না। আর ছেলের মুখে হাসি ফোটাবার জন্যে সে পাপের প্রায়শ্চিত্ত আমি হাসি মুখে করব। আজ যখন তোর জীবনে এত বড় একটা সুযোগ এসেছে, তখন তো তাকে আমি হারাতে দিতে পারি না বাবা। তাই আমি তোকে অনুমতি দিচ্ছি, তুই আবার গান কর, তুই আবার সাধনা শুরু কর। তুই অনেক বড় হ বাবা, অনেক বড় হ। মা, এই নাও তোমার কাপ। এটা তুমি
তোমার মনে নেই? আমাদের সেই গ্রামের বাড়িতে সঙ্গীত প্রতিযোগিতায় তুমি আমাকে হারিয়ে এই কাপটা জিতে নিয়েছিলে। কিন্তু এটা তো... হ্যাঁ অভিদা, সেদিনে তোমার সেই জয় আমি মন থেকে মেনে নিতে পারিনি। আমি অহংকার করে বলেছিলাম যে আবার আমি তোমাকে হারিয়ে এই কাপটা তোমার থেকে জিতে নেব, কিন্তু তুমি আমাকে না জানিয়ে এই কাপটা ফেরত দিয়ে গেছিলে। আর সেদিন থেকে এত বছর ধরে আমি যত্ন করে এটা আমার কাছে রেখে দিয়েছি। তোমার জিনিস তুমি আজ ফিরে নাও। আজ আমি বুঝতে পেরেছি সেদিন সেই ছেলে মানুষই, সেই অহংকার কত বড় মিথ্যে। আজ আমার সমস্ত অহংকার ধুলে মিশে গেছে অভিদা। অলকা, আজ থেকে আমার কাজ হবে তোমার পাশে থেকে তোমাকে সাহায্য করা, তোমার সঙ্গীতের ক্ষেত্র প্রস্তুত করে দেওয়া। বলো তুমি আমাকে সেই অধিকার তুমি দেবে না? বলো। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, মায়ার বাঁধন আর রাখবো না। কিছু সুর, কিছু গান রেখে যাব, সেদিন তোমায় আর ডাকবো না। যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব। মায়া, এই যে তুমি এখানে, শেষ পর্যন্ত তুমি আর অভি মিলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। আমার বুকের ক্ষতটা আরো বাড়িয়ে দিলে তোমরা। এসব তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। যে ছেলে একদিন আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল যে সে আর গান গাইবে না, সেই ছেলে কলকাতায় গিয়ে বাজারে গান বিক্রি করে আমাকে মিথ্যে চাকরির কথা বলে আমার সঙ্গে প্রতারণা করেছে, আমার আদেশকে অমান্য অপমান করেছে। তুমি ভুল বুঝছো অভি। ভুল? ভুল? এটা তাহলে কি মায়া? বলো, এটা কি? চুপ করে আছো কেন? এটা কি তুমি অস্বীকার করতে পারো? পারো না। এই নাও তোমার ওই ছেলের কলকাতায় গান বিক্রি করে বাজারে রোজগার করার টাকা। তোমরা দুজনে আমার আর মুখ দর্শন করবে না কোনোদিন। আজ থেকে তোমাদের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। আমি বাবার প্রতিবার কথা রাখতে পারিনি মা। বাবার কাছে আমি হেরে গেছি। একবার দরজা খোলো, তোমার অভি এসেছে। ওর সঙ্গে একবারও কথা বলবে না। আমরা চলে যাচ্ছি। তোমার মতন প্রতিভাবান শিল্পীকে আমি কিছুতেই হেরে যেতে দেব না। তোমাকে প্রমাণ করতেই হবে যে বিবেক চৌধুরীর চোখ কখনো খাঁটি হিরে চিনতে ভুল করে না। হ্যাঁ, এখন আমি যাচ্ছি, তুমি রেয়াজ করো, আমি বিকেলে আবার আসবো। ফাঁকি দিও না কিন্তু। কি বললেন আপনি? আপনি আপনি বড় খোকার গান গাইবার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। আপনি শুধু শুধু রাগ করছেন জেনে বাবু। আপনি একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন, আপনি অনুমতি না দিলে অভির মতন একজন গুণী শিল্পীর সঙ্গীত জীবনটা চিরকালের মতো নষ্ট হয়ে যাবে। আমার অনুমতি?
চায় আমার অনুমতি? যে ছেলে তার বাবার পা ছুঁয়ে করার শপথ রাখতে পারে না, সে আমার ছেলে নয়, সে আমার কেউ নয়, কেউ নয়, কেউ নয়। আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান, বাড়ি থেকে বেরিয়ে যান। আমি ওকে আমার ছেলে বলে স্বীকার করি না। বেশ, তাহলে আপনিও শুনে রাখুন, অভিকে আমি কিছুতেই আপনার অন্যায়ের সামনে মাথা নোয়াতে দেব না, আপনার অন্যায় জেদের বলি হতে দেব না। অভি গান গাইবে, অভিকে আমি গানের জগতে প্রতিষ্ঠা করবই। কি হলো অভি? আমি পারবো না মাস্টারমশাই, আমি পারবো না। পারতে তোমাকে হবেই। এত বড় অনুষ্ঠান, এত বড় প্রতিযোগিতা, আর আমার এতদিনের অনুশীলন সব নষ্ট হয়ে যাবে। যাও যাও, তুমি অভি যাও। তোমার ওই ছেলের কলকাতায় গান বিক্রি করে বাজারে রোজগার করার টাকা, তোমরা দুজনে আমার আর মুখ দর্শন করবে না কোনোদিন। তুই গান শুরু কর বাবা, তুই গান শুরু কর বাবা। আমি আবার আদেশ ফিরিয়ে নিচ্ছি, তুই গা, মন প্রাণ ঢেলে গা তুই। যে জীবন সারা জীবন বেহাগে গান গাইতে জানে, সে কি আর গাইতে পারে বাহারে কি অন্য টানে? যে জীবন সারা জীবন। অহংকার। যাক, আপনাকে সুস্থ দেখে আমার মনটা খুব ভালো লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে মাস্টারমশাই। জীবনে এত ভালো বোধহয় এর আগে আমার কোনো দিন লাগেনি মাস্টারমশাই। বাবা, বাবা, আপনি আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার অবাধ্য হয়ে সত্যি আমি অন্যায় করেছি। ও কথা বলে আমার অপরাধের বোঝার বাড়াসনি বাবা। তুই গাইবি, হ্যাঁ তুই গাইবি, প্রাণ ভরে তুই গান গাইবি বড় খোকা, প্রাণ ভরে তুই গাইবি। গানের জগতে তোর নতুন করে অভিষেক হবে। আমি আর কোনোদিন তোকে গান গাইতে বাধা দেব না রে, কোনোদিন আর তোকে বাধা দেব না, কোনোদিন না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।